মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানব নিউরোবিয়ন 4 ট্যাবলেটের ব্যাপারে। অর্থাৎ ভিডিওর শুরুতেই জেনে নেব এই ট্যাবলেটের মধ্যে কোন কোন উপাদান থাকে, অর্থাৎ এর কম্পোজিশন, এবং এই ওষুধের কমনলি ইউজ, অর্থাৎ কোন কোন সমস্যায় এই ওষুধ ব্যবহার করা হয়, এবং ডোজ, অর্থাৎ এর সঠিক ডোজ এবং এর সাইড এফেক্ট, এইসব আমরা এই ভিডিওতে জানব। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী মেডিকেল রিলেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ট্যাবলেট একটি স্ট্রিপে, অর্থাৎ একটি পাতায় 30টি ট্যাবলেট থাকে। এরপরেই বলি এর এমআরপি, অর্থাৎ এর দাম কত হয়, 34 থেকে 38 টাকা এর এমআরপি। এরপরে বলি এর মূল উপাদান, অর্থাৎ এর মধ্যে থাকে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন B12। এই দুটি উপাদানের কম্বিনেশনে এই মেডিসিন তৈরি হয়েছে। এরপরেই বলি এর কমনলি কিছু ইউজ, অর্থাৎ এর ব্যবহার। কমনলি যেটি ব্যবহার করা হয় সেটি হলো ভিটামিন বি কমপ্লেক্সের অভাব, অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত কারণে এই ওষুধ ব্যবহার করা হয়। যদি কোনো পেশেন্টের, অর্থাৎ নার্ভ রিলেটিভ কোনো প্রবলেম, অর্থাৎ হাত পা ঝিনঝিন করা বা হাত পা তলিপা, অর্থাৎ হাতের তালুতে বা পায়ের পাতাতে জ্বালা যন্ত্রণা এইসব করে, অর্থাৎ নার্ভ রিলেটিভ যে কোনো সমস্যায় এই ওষুধ দেওয়া হয়। অর্থাৎ নার্ভ ড্যামেজ হয়ে গেলে এই ওষুধ খুব ভালো কাজ করে, অর্থাৎ এইসব সমস্যা ভালো করার জন্য মূলত ব্যবহার করা হয়। এবং এই ওষুধ শরীরের দুর্বলতা, অর্থাৎ দুর্বলতা দূর করার জন্য এই ওষুধ ব্যবহার করা হয়। এবং এই ওষুধ যেসব মানুষের, অর্থাৎ বৃদ্ধা, অর্থাৎ 60-র ওপরে 60 বছরের বেশি মানুষদের ভিটামিন B12-এর অভাব হয়, অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয়, তখন বয়স্কদের এই ওষুধ খাওয়া উচিত। সবসময়ের জন্য এই ওষুধ 15 দিন অন্তর আপাতত খাওয়া উচিত। এবং লস অফ অ্যাপাটাইট, অর্থাৎ ক্ষুধামন্দা, যেসব পেশেন্টের খিদা হয় না, অর্থাৎ ক্ষুধামন্দা থাকে, তাদের এই ওষুধ দিলে খুব ভালো কাজ করে। এবং অ্যানিমিয়া, অর্থাৎ রক্তাল্পতা, যদি কোনো পেশেন্টের আরবিসি সেল কমে যায়, অর্থাৎ তৈরিই হয়নি, এইসব পেশেন্টের আরবিসি তৈরি করার জন্য ভিটামিন B12 খুব কার্যকরী, অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া হয়, অর্থাৎ নিউরোবিয়ন 4 দেওয়া হয়। এবং অ্যান্টিবায়োটিক্সের ব্যবহার, অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি কোনো পেশেন্ট ধরুন জ্বরে ভুগছে বা অন্য কোনো সমস্যায় ভুগছে এবং ডক্টর অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেছেন, অর্থাৎ 5 থেকে 7 দিন অ্যান্টিবায়োটিক খেয়েছেন, তারপরে এই ওষুধ দেওয়া হয়, অর্থাৎ অ্যান্টিবায়োটিক স্টপ হয়ে গেলে এই ওষুধ দেওয়া হয়। কারণ এবং মাউথ আলসার, অর্থাৎ মুখে ঘা হয়ে যায়, মূলত এই ঘাগুলো হয় ভিটামিন B12-এর অভাবে, অর্থাৎ মাউথ আলসার। এবং বেশ কিছু স্কিন প্রবলেম, অর্থাৎ স্কিন প্রবলেমে এই ওষুধ দেওয়া হয়। এবং হেয়ার গ্রোথ, অর্থাৎ চুলের সমস্যা, চুল যদি অল্প বয়সে চুল পড়ে যায়, অনেক সময় হয় ভিটামিন B12-এর অভাবে অল্প বয়সে চুল পড়ে যায়, তখন এই ওষুধ ব্যবহার করা হয়। এরপরেই বলি এর ডোজ সম্পর্কে, অর্থাৎ এর সঠিক ডোজ যা হতে পারে, রোজ রাতে একটি করে ট্যাবলেট 30 দিন খেতে হবে, এটি হলো এর নর্মাল ডোজ, রোজ রাতে একটি করে। এবং এরপরেই বলি এর সাইড এফেক্ট, অর্থাৎ এর কমনলি কিছু সাইড এফেক্ট হতে পারে, অর্থাৎ ইয়েলো ইউরিন, অর্থাৎ পেচ্ছাব হলুদ হতে পারে, এটি হলো এর কমনলি সাইড এফেক্ট। অর্থাৎ ভয় পাবেন না, এটা কোনো তেমন কিছু সমস্যা নয়, এটা হলুদ পেচ্ছাব হয়, এই ওষুধ খেলে ইউরিন হলুদ হয়। এবং ডায়রিয়া হতে পারে বা স্কিন র্যাশ দেখা দিতে পারে, এই হলো এর কমনলি সাইড এফেক্ট। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী মেডিকেল রিলেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য।